রাজ্যপাল সন্দেশখালি নিয়ে রিপোর্ট চাইলেন রাজ্যের কাছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে রয়েছেন। সন্দেশখালী ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে তা জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তেমনটাই রাজভবন সূত্রে খবর। পাশাপাশি রাজ্যপাল নির্দেশ দিয়েছেন সন্দেশখালী ঘটনা নিয়ে সব রকমের পদক্ষেপ করতে। তিনি এখনো পর্যন্ত ব্যাঙ্গালোরে রয়েছেন। আগামীকাল তিনি সম্ভবত ফিরতে পারেন কলকাতায়। তার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, তেমনটাই সূত্র মারফত খবর। কিছুক্ষণের মধ্যেই রাজভবনের তরফে একটি বিবৃতিও জারি করা হবে সন্দেশখালী ঘটনা নিয়ে রাজ্যপালের কি অবস্থান তা জানানোর জন্য। তবে যেটা রাজভবন সূত্রে জানা যাচ্ছে যে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে যেমন তিনি রিপোর্ট চেয়েছেন, তেমনি সন্দেশখালী ঘটনা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। একদম। আর নিশ্চয়ই পরবর্তী সময়ে তৃণমূল অবশ্যই বলতে শুরু করবে যে শুভেন্দু অধিকারী গেলেন, আর তারপরেই হুঁশিয়ারি দিলেন, আর তারপরেই রাজ্যপাল সক্রিয়। যাই হোক, সন্দেশখালীর ঘটনা, পরিস্থিতি, সমস্ত কিছু আমরা দেখালাম। এবার চলে যাব বিধানসভা থেকে। তো বিধায়কদের নিয়ে মিছিলে গিয়েছিলেন রাজভবনে শুভেন্দু অধিকারী, কিন্তু কি ঘটল বিধানসভায়? নজিরবিহীন ঘটনা।